আমি দান করে দিচ্ছি, ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না, এটাই ছিল বিবেচ্য বিষয়। আমার টাকা, আমি রোজগার করি, আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, আমি কোনো কিছুর মালিক হব না। কাজে আমি টাকাটা আমি যেহেতু উপার্জন করেছি, সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। তখন আমাদের লয়ার বলল যে না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা তার কর দেবার বিষয় না, আপনি তো দানই করে দিচ্ছেন, এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই, আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা। তখন বলছে আপনার দেওয়ার কোনো কারণ নাই। আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে না, এটা করযোগ্য টাকা, আপনাকে কর দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আদালতের কাছে যা, আদালত যেটা বলে সেটাই হবে। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য, এটাকে কর দিতে হবে না দিতে হবে না। তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে। যেদিন আদালতে বললো কর দিতে হবে, সেদিন আমরা দিয়ে দিছি। তা আমি বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। যে মাত্র বলছে দিতে হবে, সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এটার টাকার উপর আমার কোন লোভ নাই। আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। এটা কর ফাঁকির কোনো বিষয়ই না। যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন, আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে, আমি তো কর দিয়ে দিয়েছি। আমার টাকা আমি রাখলাম না, দিয়ে দিলাম, আমার কাছে ছিল টাকাটা, আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি। গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, এটা তার নিজের নিয়মে, যারা গ্যারান্টি দিয়েছে, যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত, লিমিটেড বাই গ্যারান্টি, এটা ১,০০০ টাকা। যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে ১,০০০ টাকা পর্যন্ত, এর বেশি তার দায়িত্ব থাকবে না। কাজে এত সহজ সরল একটা জিনিস। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, গ্রামীণ টেলিকম থেকে, সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটা দরকার নাই।